আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলিম তৌহিদি জনতা, আমরা ভুলে গেছি আমাদের সামনে এক রক্তক্ষয়ী যুদ্ধ গাজওয়াতুল হিন্দের কথা। আমরা ভুলে গেছি আমাদের পূর্বসূরি যারা চলে গেছে, মুসলিম উম্মার গৌরবময় ইতিহাস। আমরা আমাদের আফগানিস্তানের ইতিহাস ভুলে গেছি। আফগানিস্তানে এক বোন ধর্ষিতা হওয়ার কারণে এক মোল্লা ওমর দাঁড়িয়েছিলেন। আজকে আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া, ইসলামী শরিয়া কায়েম হয়ে গেছে। ও মুসলিম তৌহিদি জনতা, আপনি তাকিয়ে দেখেন লাল সবুজের পতাকার নিচে আজকে কতগুলো ঘটনা ঘটে গেল। অল্প সময়ের ব্যবধানে অনেক ঘটনা ঘটে গেল। দেখেন কতগুলো ঘটনা ঘটেছে। নাম্বার 1, লক্ষ্মীপুরের রায়পুরে 14 বছরের এক মুসলিম কিশোরীকে জোর করে তুলে নিয়ে 7 দিন আটকে রেখে দর্শন করে একাধিক হিন্দু যুবক। নাম্বার 2, 8 বছর বয়সী ছোট্ট আসিফাকে মন্দিরে আটকে রেখে 8 দিন ধরে দর্শন করা হয়। পরে তাকে গলা টিপে পাথর দিয়ে মাথা থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়। নাম্বার 3, পঞ্চগড়ে 5 বছর বয়সী মুসলিম কন্যা শিশুকে দর্শন করল হিন্দু যুবক। 4, সিলেটে 12 বছরের নাবালিকা মেয়েকে হাত পা বেঁধে দর্শন করল হিন্দু দর্জি। 5, টানা 3 দিন হিন্দুত্ববাদী সন্ত্রাসী জয়কুমার দাস কর্তৃক দর্শনের শিকার 13 বছরের মুসলিম মেয়ে। 6, ভারতে মুসলিম নির্যাতনের কায়দায় ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়ায় নাবালক মুসলিম যুবককে পিটিয়ে আহত করে উগ্র হিন্দুরা। 7, মসজিদের ইমাম ও খতিবদের চিঠি দিয়ে হুমকি প্রদান করা হয়, হয়রানি করা হয়, পেরেশানিতে ফেলা হয়। কিভাবে? তাদেরকে একের পর এক চিঠি দিতে থাকে, হুমকি দিতে থাকে, তারা যেন ইসকনের পক্ষে কথা বলে। হিন্দু মুসলিম প্রেমের সঠিকতা, প্রেম সঠিক, কোনো সমস্যা নেই, এ ব্যাপারে যেন ইঙ্গিতে কথা বলা হয়, এই বিষয়ে তারা হুমকি দিতে থাকে। দেখেন, আলিফ হত্যার বিচার এখনো হয়নি। আর বাংলার ইতিহাসে কোনো সময় দেখিনি যে কোনো হিন্দু ফাঁসির রশিতে জ্বলেছে, কোনো হিন্দু ফাঁসির রশিতে জ্বলেছে। কিন্তু বাংলার ইতিহাস এমন এক ইতিহাস, হাজারো আলেম, হাজারো মুসলিম, হাজারো ইসলাম প্রিয় তৌহিদি জনতা ফাঁসির রশিতে জ্বলেছে। হিন্দু যতই অপরাধ করুক না কেন, তাকে ফাঁসির রশিতে জ্বলতে হবে না, যে কোনোভাবে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। কিন্তু মুসলিম যুবকরা যদি অপরাধ নাও করে, তাদেরকে কোনোভাবে ফাঁসিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। কেন? এটা আবার কেমন বিচার? দেখেন, আলিফ হত্যার বিচার এখনো হয়নি। এ কারণে তারা চাচ্ছে আলিফ হত্যার মতো আমাদের এক সিপাহী ভাইকে হত্যা করে ফেলতে। এভাবেই তারা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। ও মুসলিম তৌহিদি জনতা, ও আমার ভাইয়েরা, খুব ভালো করে শুনে রাখেন, কার ইশারায়, কার ইঙ্গিতে আপনারা আজকে কিসের জন্য মূর্তি পাহারা দিতে যাচ্ছেন? কিসের জন্য আপনারা মন্দিরের ভিতরে ঢুকে মূর্তি পাহারা দেন? মূর্তি পাহারা দিয়ে তাদের নাচগুলো দেখেন, তাদের গানগুলো শোনেন। আপনারা কোন আশায়, কিসের লালসায়, কিসের লোভে সামান্য একটি ভোটের জন্য আপনারা মন্দির পাহারা দেন? ভিতরে গিয়ে মন্দির পাহারা দেন, মূর্তিকে পাহারা দেন, পাহারাদারি করেন, আর বাহিরে আপনার মুসলিম মা বোনদেরকে দর্শন করে পুরা লাল সবুজের পতাকা তারা নাপাক বানিয়ে দিচ্ছে। কিসের জন্য? সামান্য একটা ভোটের জন্য, নোংরা গণতন্ত্র কুফরি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা এইভাবে আরেকটু আগ বাড়িয়ে কুফরি করে আপনারা একথাও বলে ফেলেন যে রোজা আর পূজা একই, কোনো সমস্যা নাই, তাতে কোনো পার্থক্য নেই। ও মুসলমান, আপনারা খুব ভালো করে শুনেন, এমন এক ধর্ম আমরা পেয়েছি যেই ধর্ম সত্য তারাও জানে। তারা মুসলমান হয়ে যাচ্ছে একের পর এক হিন্দুত্ববাদী ধর্ম ছেড়ে। কিন্তু আপনি আর আমি না বুঝে আমরা মূর্তি পাহারাদারি করতেছি, মূর্তিকে পাহারা দিচ্ছি, আর বাহিরে তারা এত সুন্দর করে আমাদের মুসলিম মা বোনদেরকে একের পর এক দর্শন করতেছে, আমাদের ইমামদেরকে গলা চেপে ধরতেছে, তারা যেন গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কোনো কিছু বলতে না পারে। আমাদের ইমামদের গলা টিপে ধরতেছে, তারা যেন মুসলিম মা বোনদেরকে এই সমস্ত হিন্দু মুসলিম প্রেম এটা ভালো নয়, এ বিষয়ে যেন সতর্ক করতে না পারে। ও মুসলিম তৌহিদি জনতা, আর কবে জাগ্রত হবে তোমার বিবেক? আর কবে জাগ্রত হবে? আর একজন মুসলিম যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলেই তো তোমার বিবেক জেগে যাওয়ার কথা ছিল। আজকে হাজারো মুসলিম যুবক যুবতী দর্শন, নিপীড়ন,
অত্যাচার এর শিকার হচ্ছে, কিন্তু আমাদের এখনও বিবেক জাগ্রত হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহর দিকে আমরা ফিরে আসি। ফাফিররু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।